এখন আমার জামাই টুনা ফিশ রান্না করবে আমাদের জন্য। সম্পূর্ণ রেসিপি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। তো রেসিপির মধ্যে দেখেন এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। হ্যাঁ, আর এই টুনা ফিশটা এখন আমরা খাবো নান রুটি দিয়ে। এখন তো দিয়ে দিচ্ছি টমেটো। এই রেসিপিটা হচ্ছে আমার হাজবেন্ডের স্পেশাল। ও যখনই দেশে আসে তখন আমাদের কিন্তু এইভাবে টুনা ফিশ রান্না করে খাওয়ায়। এখন লবণ অ্যাড করা হচ্ছে, আর লবণটা কমই দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোটা একটু ফ্রাই হয়ে এসেছে। এখন এর মধ্যে হলুদ মরিচের পাউডারটা সেটা একটু লিকুইড করে তারপর দেওয়া হয়ে গেছে। তো এটাকে ভালো করে কষাতে হবে। এখন কিছুটা ধনিয়া গুঁড়া দেওয়া হচ্ছে। এটা কিসের জন্য? আর ধনিয়াটা দেওয়া হচ্ছে স্মেলটা সুন্দর আসবে। এখন এই মশলাটাকে ভালো করে রান্না করতে হবে, ভালো করে কষাতে হবে। এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে, আর যেহেতু বাচ্চারাও খাবে তাই ঝালের পরিমাণটা কমই রাখা হচ্ছে। এখন সামান্য পানি অ্যাড করা হচ্ছে মশলাটাকে ভালো করে কষানোর জন্য। যেহেতু এটার মধ্যে টুনা ফিশটা কুক করা হবে, একটু পানিও অ্যাড করা হলো। এই হচ্ছে সেই টুনা ফিশ। তো এটাকে এখন রান্না হবে। এটাকে এখন ভাজা ভাজা করতে হবে। ধনিয়া পাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, যার জন্য এখন ধনিয়া পাতা অ্যাড করা হলো। দেখতেই পাচ্ছেন আমার জামাইয়ের স্পেশাল টুনা ফিশ রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে টেস্ট করব। যদিও এর আগে বারে টেস্ট করা হয়েছে, মাশাআল্লাহ ও খুব ভালো রান্না করে। আপনারা কে কে এভাবে টুনা ফিশ রান্না করেন বলেন তো দেখি। আমার জামাইয়ের করা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আমাকে কিন্তু জানাবেন। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।